এই গোপন কথা কাউকে বলবেন না। সব সিলিং ফ্যানের কয়েল নষ্ট হয় না। যদি কোনো মেকানিক বলে আপনার কয়েল নষ্ট হয়ে গেছে, সর্বপ্রথম দেখবেন কয়েলটা খোলার পরে কয়েলটা কালো হয়ে গেছে কিনা। যদি এরকম থাকে বুঝবেন যে কয়েল ঠিক আছে। আপনার এই যে ৩টা কানেকশন আছে এখানে, এই ৩টা কানেকশনের গোড়ায় এখানে কারেন্টের স্পার্ক করে এখানে জ্বলে যায়। আপনারা কি করবেন, ওই ৩টা কানেকশনগুলো ঠিক করে আমার এটা ওকে করে দেন। অল্প টাকায় আপনি সেরে যাবেন। তাহলে দেখুন আমার এই ফ্যানটা কিন্তু একদম কয়েল নষ্ট হয়ে গেছিল। এখন আমি এই ৩টা কানেকশন ঠিক করে এখন এই ফ্যানটাকে ওকে করে ফেলবো। আমি এখানে তার কানেকশন করেছি, আপনি দেখুন, এই যে দেখুন তার ৩টা কিন্তু আমি কানেকশন করেছি। কানেকশন করার পরে এখন এখানে রাং দিয়ে এখানে আগে জ্বালাই করে দিব। এই গোপন কথাতে আপনারা আমি কইছি, আপনার সাথে কারোবার কইেন না, তাইলে সবাই কিন্তু আমার জন্য আমাকে কিন্তু হিংসা করবে, বুঝছেন? কারণ আমি তো তাই কোনদিন নিজের মানুষ মনে করি। আপনারা আবার বড় করে অন্য লাগাই দিবেন, হাতে সব গোবর হাক করে দেয়, হাতে বিড়ির মধ্যে সব গোবর হাক করে দেয় আর রামিলে। এখন সুন্দর করে বেলে তার ফেঁসাই দিলে হবে না, সুন্দর করে রাং দিয়ে ঝালাই করে দিতে হবে। না হলে এখানে আবার লুজ কানেকশন মেরে আবার নষ্ট হবে। এইভাবে আবার সুন্দর করে ফেঁচিয়ে এইভাবে রাং দিয়ে জ্বালাই করে দেওয়ার পর এই ধরনের কোড পাওয়া যায় মার্কেটে। এই ধরনের কোড দিয়ে এইভাবে এটাকে প্যাকিং করে দিবেন, মানে যেন এখানে শর্ট না হয়। এইখানে সুন্দর করে এইভাবে কোরগুলো দিয়ে এইভাবে ইয়ে করে দিয়ে একটি টাই দিয়ে শক্ত করে ভেজে দিবেন। এগুলো কাজের সময় কোনো কিছু কাছে পাওয়া যায় না। এইভাবে টাই দিয়ে সুন্দর করে এইভাবে এটাকে শক্ত করে আটকিয়ে দিবেন। এখানে কাজ আরো বাকি রয়েছে, আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। শতকরা আমি যা দেখলাম, আমি কাজের বয়সে শতকরা 90টা কয়েল ঠিক থাকে, 10টা কয়েল নষ্ট হয়। এখন দেখছেন, এখন দেখছেন, এখন এখানে কি করবেন, এখন আগে তারগুলো উপরে উঠে ইয়ার পরে আরেকটা কাজ আছে, এখানে বার্নিশ করে দিব। বার্নিশ করে দিলে আপনার ওই কয়েলটা টিকসই হয়ে যাবে আরো 100 বছর, সরি মানে আরো 2-3 বছর এটা টিকসই হয়ে যাবে। আমি তারটাকে উঠাবো, এখান দিয়ে তার ঢুকিয়ে কাশ আর কাশ। কেউ বলবে না, কোনো মেকার আপনাকে বলবে না এইভাবে আপনি এই কাজটা করবেন, ঠিক আছে? আপনি আমার ভিডিও দেখছেন তাই আপনাকে বলে দিলাম। আপনি সুন্দর একটি কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব সবাই দেখার জন্য, তারা দেখে তারাও একটু সচেতন হোক। এই যে এই তারগুলো এখান দিয়ে বের করে ফেললাম, লালটাও বার করে ফেললাম। এই যে দেখছেন এই তারগুলো। এখন এখানে আমি দিব বার্নিশ, এই বার্নিশ ব্যবহার করব এখানে। এখানে বার্নিশ ব্যবহার করলে কি হবে, আপনার ওই কয়েলটা আর এখানে সহজে আর এখানে শর্টিং হবে না, আপনার এখানে আর জ্বলবে না সহজে। এইভাবে বার্নিশগুলো ঢেলে দিবেন। এই জিনিসটা একদম খাপের খাপ হয়ে যাবে। এই যে দেখুন এইভাবে কানেকশনগুলো টেনে দিবেন, একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে ক্যাপাসিটর কানেকশন করি ওকে করার পর। ধন্যবাদ।